সঠিক সংস্কার কোনটি? দলীয় গঠনতন্ত্র ঠিক করে ফেলেন, কোন দলে গণতন্ত্র নাই। যেহেতু আপনার দলে গণতন্ত্র নাই, তাই সংবিধানে ঠিক করতে হচ্ছে। আর দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা গঠনতন্ত্রে থাকতো, তাহলে এত কিছু লাগতো না। যেটাকে আমি বলছি একটু আগে, যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী, 2 টার্মের বেশি প্রধান, এইগুলি থাকতে পারবে না। যদি করে নেয় কোনো সমস্যা হয় না। এখন যেহেতু এটা করে নাই, কাজে রাষ্ট্রের দিকে তাকায় থাকতেছে। এখন ইউনূস সাহেব, একটু আগেও বলছি যে উনি ওনার মেয়াদ কতক্ষণ এটা কেউ নির্ধারণ করে দেয় নাই। সুতরাং উনি যদি মনে করেন যে উনি বলছেন যদি অল্প সংস্কার রাজি হয়, এই রাজি হওয়াটা কি? রাজি হওয়াটা তো টেবিলে সব পলিটিক্যাল পার্টির, এতে আমি অন্তত এই মুহূর্তে 3টে স্টেক হোল্ডার যদি রাজনৈতিকভাবে আসেন, ওনার দলে যদি আরো 20টা দল যোগ দেয়, ওই 20টা দল হবে 40 জন লোক, সভাপতি, সেক্রেটারি, তাই না? এর বাইরে কোনো লোক নেই। ওনার দলে যোগ দিবে, খালি সংখ্যা কইতে পারবেন। আবার এদিকে জামাত ধরেন, আবার বা সিপিবি যারা ওই যে মানে ইউনূস সাহেবের ঘেঁষা একটু আছে, সেক্ষেত্রে এদের কিছু লোক থাকলেও তারপরে যারা যোগ দিবে ব্যক্তি সর্বস্ব। কাজেই এইগুলা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এইখানে যে উনি যদি নির্বাচন 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর চায়, তাহলে ওনাকে সেপ্টেম্বরে কঠিন আন্দোলনে যাইতে হবে তফসিলের জন্য। ঠিক তখন যদি যারা আবার বলতেছে সংস্কার আগে, বিচার আগে, তারপরে নির্বাচন, তারা যদি মাঠে এসে বলে ওগুলো হয় নাই, সুতরাং আগে ওই সংস্কার বিচার করতে হবে, একদম মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডাররা।